তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। এদিকে ছিল গতকাল আমার মেয়ের ভ্যাকসিন, এদিকে ওর জন্য খাওয়া দাওয়া রেডি করে ওকে খাওয়াতে চাইলাম, ও খেতে চাইছে না, না খেয়ে ও রেডি হয়ে গেল। ওর পাপা রেডি করে দিয়েছে ওকে, এ দেখো দুষ্টুমি করছে, পাপা রেডি করছে আর দুষ্টুমি করছে। এদিকে আমিও রেডি হয়ে পড়লাম, তারপর ওকে আমি রেডি করতে গিয়ে ফুটা দিতে চাইলাম, ওর দুষ্টুমি করছে, দেখো ফুটা দিতে চাইছে না। তারপর ফাইনালি আমি আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ক্যামেরাটা ধরেছে ওর পাপা। তারপর তো বেরিয়ে পড়লাম, এদিকে যেতে যেতে ওর পাপাও ডিউটিতে যাবে, ওরও সময় কম, তাই ছুটিও নিতে পারেনি আজকে। আমরা একাই দেবো ভ্যাকসিন, ও আমাদের ছেড়ে আসবে। এদিকে দেখো বাইকটা বের করে নিল, তারপর তো আমরা বেরিয়ে পড়লাম। মেয়ে যেতে যেতে দেখছে, আর আমি ভাবছি কী করে যে কান্না করবে। আমি তো ফার্স্ট টাইম নিয়ে গেছি, অন্যবার তো আমার মা নিয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসলাম ভ্যাকসিনের জায়গায়, এসে দেখলাম কত মানুষ এসেছে। ও বেবিদের দেখছে আর আমার দিকে তাকিয়ে আছে, দেখো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে বেবিদের সাথে একটু খেলাধুলা করলো, তারপর আমরা ভ্যাকসিন দিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা করতে পারিনি, ও খুব কান্নাকাটি করেছিল। ওদিকে একটু এসে খেলাধুলা করলো, তারপরেই কান্নাকাটি ওর শুরু হয়ে গেল। এদিকে কুলে নিয়ে নিয়ে হাঁটছি, কুল থেকে নামালেই কান্না করছে। এদিকে আমি রান্না করতে পারিনি, খেতেও পারিনি। তারপর কি করব, ওকে নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করলাম। তারপর বৃষ্টিও দিয়েছিল, একটু বাইরে গিয়ে ওকে বাইরটা দেখালাম। এদিকে ও একটা পাখি দেখে নিয়েছে, এখন পাখিটাকে ডাকছে, আয় আয় বলে ডাকছে। তারপর তো কী করব, রাতে সন্ধ্যাবেলা ওর পাপা আমার বিরিয়ানি নিয়ে আসলো। বিরিয়ানিটা খেতে বসলাম, আর আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু করে দিল বিরিয়ানিটা রেখে, তাই চলে গেলাম মেয়ের কাছে। তারপর রাতে তো ঘুম নেই, ওর রাতে দেখো খেলা করছে রাত 2টার সময়। টাটা, বাই বাই, এতটুকুই আজকের ব্লগটা।